ইকবাল মিতু ক্রিয়া বিশ্লেষক যুক্ত হয়েছেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল আনোয়ার ইকবাল মিতু যুক্ত হওয়ার জন্য। স্বস্তি আদৌ ফিরেছে কিনা বাংলাদেশের ক্রিকেটে, কি মনে হয় আপনার কাছে? জি ধন্যবাদ এবং ৭১-এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি যে দেখেন, ওয়ার্ল্ড কাপের একটা প্রথম খেলায় জয়টা কিন্তু একটা ভাইটাল ইস্যু, দ্যাট ইজ ট্রু। বাট আপনি যদি খেলাটা আমি যদি ক্রিটিক ভাবে দেখি, প্রথমে কিন্তু আমি গতকালকেও আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ টিমকে, ম্যানেজমেন্টকে কংগ্রাচুলেশন জানিয়েছি। শ্রীলঙ্কা আর আমাদের খেলাটাই কিন্তু খুব ক্রাঞ্চ ম্যাচ ছিল আমাদের জন্য। বাট আপনি যদি আসলভাবে দেখেন, দুটো দলই কিন্তু খারাপ খেলেছে ইন টার্মস অফ ব্যাটিং। আপনি দেখেন, আমি শ্রীলঙ্কার দিকে নাই যাই, আমাদের টিমটা নিয়েই থাকি। সেখানে দেখেন সেই ৪ জনের মধ্যে সে ৩ জন কিন্তু আবারও কালকে খারাপ ব্যাটিং করেছে এবং এক পর্যায়ে কিন্তু আমাদের নাভিশ্বাস উঠিয়ে ফেলেছিল। এই জয় পেতে গিয়ে আমাদেরকে কিন্তু ৮টা উইকেট হারানো লেগেছে এবং যেই শটগুলো খেলেছে, দেখেন খেলায় কিন্তু হারা জিতা থাকবে এবং আমি যে জিনিসটাতে সবসময় এমফাসিস দেই যে আপনি ভালো খেলেন, ভালো খেলে হারেন, কোনো দুঃখ নাই। কিন্তু আমরা যেটা করি সাধারণত খেলার আগে মাঠে বাইরে সব জায়গায় হেরে যায়। যেমন কালকে কিছু কিছু মিডিয়াতে বাংলাদেশকে এমন ভাবে উঠানো হলো, এমন সব আপনার টাইটেল দেওয়া হলো, এই জিনিসটাই কিন্তু আমার কাছে খুব অপছন্দ। কারণ আপনি এদেরকে খেলতে দেন, আমরা এই যেই প্লেয়ারগুলো গেছে সবাইকেই আমরা চিনি এবং এরা কি করতে পারে না পারে, এদের কতখানি ক্যাপাবিলিটি আছে সেটাই আমরা সবাই জানি। বাট আমাদের টিমের মেইন সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আজকে একদিন জিতলেন, একদিন হাইরে যাচ্ছেন, একদিন খারাপ খেলছেন, একদিন বড় টিমকে হারাচ্ছেন। এই যে বৃত্তর মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, তখনই আমরা কিন্তু যে কোনো একটা উইন পেলেই আমরা সেটা খড়কুটোর মতো ধরতে চেষ্টা করি। নিজেদের আলোচনা আসলে একটু কমই করি, কারণ মন খারাপ হয়ে যাবে। কারণ আপনি যে প্রসঙ্গগুলো তুলেছেন কম বেশি আসলে আমরা সেটা জানি এবং সেখানে আসলে বারবারই সুঝানোর কথা সামনে আসে। এর বাইরে আজকে আরেকটি বড় খেলা আছে, ভারত এবং পাকিস্তান, দুই প্রতিপক্ষ। সেই খেলার দিকেও আসলে কম বেশি আমরা তাকিয়ে থাকি, কারণ দুই দেশেরই সমর্থক আমাদের দেশে অনেক বেশি। কেমন হবে তাদের খেলা আজকে, কি মনে হয়? আমার বলার কিছুই নাই, কারণ এটা হচ্ছে এমন একটা হাই ভোল্টেজ ম্যাচ। মানে ফুটবলে যেমন আপনার ব্রাজিল আর্জেন্টিনার যে টানটান উত্তেজনা থাকে, সেরকমই আপনার ভারত পাকিস্তানের আজকে থেকে না, অনেক বছর থেকে হয়। এবং ভারত কিন্তু রিসেন্টলি পাকিস্তানের সাথে তেমন একটা খেলা খেলে না। বাট আমরা আইপিএল এর মাধ্যমে যেটা দেখি, ভারতের যে প্লেয়ার আছে তাদের এখনকার যে রানিং প্লেয়ার গুলো ছাড়াও আপনার ওদের যে আপনার ক্যাপাবিলিটি, ৩টা টিম তারা বানাতে পারে। ওয়ারাস পাকিস্তানের যেটা আছে সেটা হচ্ছে তাদের পেস অ্যাটাক। পেস অ্যাটাকটা কিন্তু পাকিস্তানের যথেষ্ট সবল এবং সেখানে শাহিন শাহ আফ্রিদির কথা বলেন, হারিস রফের কথা বলেন, এরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বলার। বাট ব্যাটিং এর দিক দিয়ে যদি আপনি বলেন, অবশ্যই ভারতকে এগিয়ে তো রাখতেই হবে এবং কাকে খেলাবে আমি নিজেও কনফিউজড। কারণ আপনার তাদের যে ব্যাটিং লাইন আপ আনবিলিভেবল, এবং জাসপ্রীত বুমরাকে যদি আপনি পাকিস্তান ঠিক মতো কন্ট্রোল করতে না পারে, সে কিন্তু উইকেট টেকিং বলার সহ সহ কিন্তু খুবই ইকোনমিক্যাল। ওয়ার্ল্ডের এখন যত কয়টা পেস বলার আছে সবচেয়ে ইকোনমিকের মধ্যে পড়ে কিন্তু জাসপ্রীত বুমরা। সুতরাং এবং এই যে আইপিএল এ তাদের যে প্র্যাকটিসটা হয় এবং আইপিএল এ যে খেলাটা হয়, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার গুলো যারা আছে তাদের সাথে খেলতে খেলতে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট যখন এটা ইন্ডিয়া পাকিস্তান গেম, আপনার এই গেমকে যে কেউ আপনার 50-50 বলতে বাধ্য। কেননা পাকিস্তান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আজকে খেলার চেষ্টা করবে, কারণ গত খেলাটা তারা হেরে গেছে। আজকে যদি তারা হেরে যায়, তারা কিন্তু আপনার টুর্নামেন্ট থেকে বাদ পড়ার 90% কনফার্ম হয়ে যাবে। তো সুতরাং আজকের খেলাটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট ফর বোথ দ্য টিমস, কারণ এরা খেলার থেকে বেশি তাদের প্রেস্টিজটা দেখবে এবং সেই হিসাবে খেলাটা হবে টানটান উত্তেজনা। এবং সেই খেলার দিকে আমাদেরও আসলে কম বেশি নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই খেলার বিশ্লেষণে আগামী দিনে আমাদের আলোচনা হবে, কারণ আমরাও আসলে সবাই দেখতে চাই শেষ পর্যন্ত কে জিতে আসে আজকের খেলা।